আসসালামু আলাইকুম। জোহর স্টক স্টাডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জহির আছি আপনাদের সাথে। সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আজ 29শে অগাস্ট 2023 মঙ্গলবার। প্রথমেই আমরা একটু দেখে নিই বাজারের সামারি। আজ ডিএসসি সূচক 8 পয়েন্ট মাইনাস ছিল। সূচক ক্লোজ হলো 6290। লেনদেন হয়েছে 391 কোটি টাকা। দর বেড়েছে 33টি কোম্পানির, কমেছে 127টি, আর আনচেঞ্জড হচ্ছে 156টি। লেনদেনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, মিসেলেনিয়াস, আর গেইনের দিক থেকে ভালো করেছে ফুড অ্যান্ড অ্যালাইড, ইঞ্জিনিয়ারিং। আজকে কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইডে অনেক বেশি লেনদেন হয়েছে, খেয়াল করেন অনেক বেশি লেনদেন হয়েছে। আর ফুড অ্যান্ড অ্যালাইড অনেক দিন ধরেই কিন্তু টপে আছে বিকজ অফ ফুডের কারণেই কিন্তু ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের লেনদেনটা অনেক ভালো। ডিএসসি সূচকের আজকে যে ক্যান্ডেলটা করেছে এটাকে আমি খারাপ বলবো না, কারণ টানা 3 দিন প্লাস ছিল, আজকে মাইনাস হয়েছে। ইনশাল্লাহ আগামীকালে ঘুরে যাওয়ার কথা। আমরা যদি এখানে একটু সূচকের সাপোর্ট দেখি, সূচকের সাপোর্ট হচ্ছে এইখানে দেখেন 6277। তো সেই হিসাবে 12-13 পয়েন্টের বেশি কমার কথা না। তো ইনশাল্লাহ আগামীকালে একটা ভালো বাজার আমরা দেখব। লেনদেনটা একটু বৃদ্ধি পেতে হবে। গত পরশু দিন যে লেনদেনটা হয়েছে এমন একটা লেনদেন আমরা আগামীকাল আশা করতেই পারি। দ্যাট মিন 540 কোটি বা তার বেশি। এখন আগামীকালের জন্য মেসেজ হচ্ছে আগামীকাল বিগ পেড শেয়ারগুলি ভালো করতে পারে। বিগ পেডের ভিতরে ফুয়াং ফুড, বসুন্ধরা পেপার, ইএচএল, নাবানা, ইউনিক হোটেল, জেনিক্সিল, এই টাইপের শেয়ারগুলো ভালো করতে পারে। পাশাপাশি লো পেডগুলোর ভালো করার চান্স অনেক বেশি। সোনালিয়াস, সিনো বাংলা, এদিকে জেমিনি, এগুলো আগামীকাল ভালো মুভমেন্ট দেখা যেতে পারে। স্পেশালি বিগ পেডগুলো বেশি ভালো করার কথা। বিপিএমএলের চার্ট অনুযায়ী আগামীকাল ভালো মুভমেন্ট করবে। তারপরে এই হচ্ছে আগামীকাল বোর্ড মিটিং, আশা করি আগামীকালই সে একটা ভালো মুভমেন্টে যাবে। সিনো বাংলার রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত 77 টাকা, এটা অলরেডি বলেছি। তো যাদের আছে 77-এর আশেপাশে প্রফিট নিতে পারেন। এবার আমরা টপ থেকে একটু আলোচনা করি। এসকে ট্রিম আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 32.60। এটা যদি সে ব্রেকআউট করতে পারে তাহলে কিন্তু 40-এর আশেপাশে চলে যাবে। সো আগামীকাল এই রেজিস্ট্যান্ট ব্রেকআউট করে কিনা সেটাই দেখার বিষয়। তবে যাদের 27-28-এর দিকে কেনা বা 28-29 দিকে কেনা তারা চাইলে 32-এর আশেপাশে একবার প্রফিট নিতে পারেন। তারপর আজকের একটা গর্জিয়াস চার্ট হচ্ছে ইমাডাল ওয়েল। খেয়াল করেন এই যে 4 দিন 5 দিন সে এখানে কালেকশন করেছে 159-60 লেভেলে, তারপর কিন্তু আজকে একটা বড় ভলিউম নিয়ে সে উপরের দিকে উঠেছে। এখন রেজিস্ট্যান্ট হচ্ছে 183 টাকা। সো যদি সে আগামীকাল 170-এর উপর চলে যায়, ক্লোজ রাখতে পারে বা 70-এর উপর রাখতে পারে, তাহলে কিন্তু মোটামুটি উইকলি এই যে তার যে রেজিস্ট্যান্স সেটা কিন্তু ব্রেকআউট করে ফেলবে এবং ইনশাল্লাহ সামনের দিকে অনেক দূর যাওয়ার মতো অ্যাবিলিটি আছে। আপাতত প্রফিট টেকিং এখানে একবার হতে পারে 182, 83, 84 লেভেলে। পেপার প্রসেসের ভলিউমটা ভালো, তবে আরও বড় ভলিউম নিয়ে আগাতে হবে তাকে। মিরাক্কেলের রেজিস্ট্যান্স 45টা ভাঙতে হবে, তাহলে কিন্তু ভালো করবে। আজকের কিন্তু ডেফোডিলের অবস্থা খুবই ভালো, চমৎকার একটা ক্যান্ডেল করেছে। তারপর হচ্ছে বঙ্গজের ক্যান্ডেলটা ভালো।
যদিও খুব বেশি ভালো না, বাট তারপরেও মন্দের ভালো, যেটাকে আমরা বলি মন্দের ভালো। ইন্টারকোর অবস্থা ভালো আছে। ইন্টারকোর আপাতত রেজিস্ট্যান্ট হচ্ছে 43.20, তারপরে হচ্ছে 50 টাকা। আজকে সবচেয়ে ভালো লেগেছে নাভানা ফার্মার যে বিষয়টা, যারা লেনদেন দেখেছেন, নাভানা ফার্মার কিন্তু মোটামুটি 2-3 লাখ ভলিউম মানে বায়ার দিয়ে সে ধরে রেখেছে। 102 টাকায় ছিল তার 1.5-2 লাখ বায়ার, এবং মোটামুটি বাজার যখন 10-11 মাইনাস সব আইটেম কমে যাচ্ছিল, সব শেয়ার অনেক মাইন খাচ্ছে, নাভানা কিন্তু সেখানে পজিটিভ ছিল, এবং শেষ পর্যন্ত সে দেখলাম যে 102 টাকা 50 পয়সা পর্যন্ত সে ট্রেড হয়েছে, 102 টাকা ক্লোজ হয়েছে। সো এটা আমাদের খুবই ভালো লেগেছে যে পার্টি একটা খারাপ বাজারে এভাবে সাপোর্ট দিছে, এটা কিন্তু খুবই ভালো লেগেছে। তো যাই হোক, নাভানা ফার্মার হয়তো ভালো কিছু আমরা সামনে দেখব, যাদের আছে ধৈর্য ধরতে পারেন। তারপর সবচেয়ে ভালো লেগেছে এখানে ফুয়াং ফুড, লাস্ট মুহূর্তে কিন্তু অনেক ভালো রিকভার করেছে। একটা সময় 34-80-তে চলে আসে, এরপর কিন্তু 36-80 পর্যন্ত সে ট্রেড হয়েছে লাস্টে। চমৎকার একটা ক্যান্ডেল করেছে, চমৎকার একটা ভলিউম হয়েছে, এবং তার যে রেসিস্ট্যান্ট 38.10, আশা করছি আগামীকালে সে ব্রেকআউট করে ফেলবে, এবং পরের রেসিস্ট্যান্ট হচ্ছে 43.50। যাদের আছে 43-44-এর আশেপাশে একবার প্রফিট টেকিং করবেন। এটা যদি ব্রেকআউট করে ফুয়াংপুট হয়তো সামনে আরও দূর যাবে। তারপর মেট্রো স্পিনিংয়ের অবস্থা এখানে খুবই ভালো, সারাদিন সে মাইনাস রেখেছে, কিন্তু লাস্ট মুহূর্তে চমকভাবে একদম চমকই বলা চলে, 38 পর্যন্ত ট্রেড হয়ে ক্লোজ রেখেছে 10 পয়সা পজিটিভ দিয়ে। ভলিউমটা ভালো। আপাতত যদি আমরা রেসিস্ট্যান্ট হিসাব করি, 45 টাকা হচ্ছে মেট্রো স্পিনিংয়ের রেসিস্ট্যান্ট। তারপর সোনালি আঁশের ক্যান্ডেলটা খুবই ভালো, সব কিছু ঠিকঠাক থাকলে আগামীকাল থেকে তার মুভমেন্ট আশা করতে পারি আমরা। সো এখন এই ছিল টোটাল আজকের বাজারের অবস্থা। তো সব কিছু মিলিয়ে আসলে বাজার আপাতত এরকমই থাকবে, ভালো খারাপ মিলিয়ে লেনদেনটা হয়তো আমরা খুব বেশি আপাতত দেখবো না। তবে এই যে বাজার যাচ্ছে এখন, যেরকমই যাচ্ছে না কেন, এখান থেকে আপনাকে বুঝে শুনে টুকটাক ব্যবসা করে নিতে হবে, ঠিক আছে? একদম খুব বেশি লেনদেন বা 1000-1200-1500 কোটি লেনদেন হয়তো সহসা হবে না, কারণ রাজনৈতিক যে পরিস্থিতি এটাকেই সবাই দায়ী করতেছেন। হয়তো অনেকে বলতেছেন যে নির্বাচনের আগে বাজার ভালো হবে না। যাই হোক, নির্বাচনের আগে বাজার কতটুকু ভালো হবে কতটুকু খারাপ হবে সেটা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হচ্ছে এখন যেরকম আছে, যে অবস্থায় আছে, এখান থেকে কি আপনাদেরকে বিজনেস করে নিতে হবে যতটুকু করা যায়, ঠিক আছে? আর সবসময় চেষ্টা করবেন যখনই কোনো স্টকে প্রফিট থাকবেন, T+2-তে হোক সেটা 3%, 5%, 7% আপনার প্রফিট নিয়ে নেবেন। এরপর টাকাটা আবার হাতে রাখবেন, আবার যদি কোনো ভালো স্টক মন মতো পান তখন আপনারা ঢুকবেন, ঠিক আছে? আর আপনার কোনো স্টক যদি আপাতত স্লো থাকে, সেটা নিয়েও কি মন খারাপের কিছু নাই, কারণ 2 দিন আগে পরে ঠিকই আপনারটা ভালো করবে। উদাহরণস্বরূপ আজকে টিমের কথাই বলি, এই যে দেখেন 32 টাকা থেকে তখন সে কারেকশন শুরু করে হচ্ছে 8 জুন। সো জুন মাস, অগাস্ট মাস, হ্যাঁ, জুন, জুলাই, অগাস্ট, ধরে নিতে পারেন পুরা 2.5 মাসেরও বেশি সে স্লো রেখে এখন সে টানতেছে। তো এই যে 2.5 মাস সময় দেওয়াটা, এটা কিন্তু অনেক ধৈর্যের ব্যাপার। এখন এই সময়টা আসলে যারা দিতে পেরেছেন তারাই কিন্তু এখন খারাপ বাজারেও কিন্তু এটার ব্যবসাটা পাচ্ছেন। এই যে বিজনেস দিচ্ছে 24 টাকা থেকে শেয়ারটা আজকে 31 টাকার উপরে, তো এই যে ব্যবসাটা যারা ধৈর্য ধরেছেন তারাই কিন্তু এখন ফলটা পাচ্ছেন। সো এজন্যই বলি, ভালো কোনো স্টকে যদি আপনি আটকে যান, দয়া করে ধৈর্য হারা হবেন না। টুডে টমরো আপনাকে এটা বিজনেস দিবেই, কনফার্ম দিবে, এটা আমি আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।